ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। ঘুরে যাচ্ছে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এবার গাজাবাসীর সমর্থন নিতে শুরু করেছে। খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তারই সমর্থনের পক্ষে ভোট জানালো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কপাল পড়েছে এবার নেতানিয়াহুর, পতন যেন অতি সন্নিকটে। থাকবে এ ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। থাকবে পশ্চিম তীরে ইসরায়েলি সহিংসতায় 11 ফিলিস্তিনি নিহত এবং 2 জন ইসরায়েলি সেনার মৃত্যু ঘটেছে। এদিকে এবার গাজা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে চীন। অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামাসকে যুদ্ধে বিপুল পরিমাণ সহযোগিতা চালিয়ে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। জানিয়ে দিব এবার নেতানিয়াহুর বাড়ি ছেড়ে সরকার পতনের দাবিতে এবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সামনে বিক্ষোভ করেছে হাজার হাজার ইহুদি। সর্বশেষ জানিয়ে দিব গাজায় আল-আকসা হাসপাতালে ইসরায়েলের হামলা, নিখোঁজ কয়েকশো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। সরকারের পতন ঘটানোর দাবিতে ইসরায়েলি পার্লামেন্ট ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা। জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বাইরে বেশ কিছু সংখ্যক ইহুদি জনতা সরকারকে পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে। নেতাকর্মীরা ভবনের প্রবেশপথ অবরুদ্ধ করে এখনই নির্বাচন বলে স্লোগান দিচ্ছেন। আয়োজকরা এক বিবৃতিতে বলেন, সরকার এই জরুরি সময় উপলক্ষে যে কোনো আশা যোগাবে তা তাদের ব্যর্থ কর্মকাণ্ডে ছিন্নভিন্ন হয়ে গেছে, যা তাদের কর্মহীনতা, পণবন্দীদের মুক্তি, ইসরায়েলের আন্তর্জাতিক খ্যাতির ভয়াবহ ক্ষতি, তাদের ক্রমাগত উস্কানি ও বিভেদ সৃষ্টি এবং সামগ্রিকভাবে জনসাধারণের ব্যয়ে ব্যক্তিগত স্বার্থের পক্ষে বাজেটের পরিবর্তন। তারা আরো বলেন, আমরা এখনই নির্বাচন, সরকারের অবিলম্বে প্রতিস্থাপন এবং চরমপন্থীদের বহিষ্কারের দাবিতে নেসেটে এসেছি। নেতানিয়াহুকে বোকা বানালো আমেরিকা, গাজাবাসীর পক্ষ নিল এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সম্প্রতি গাজা উপত্যকায় অধিবাসীদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কয়েকজন মন্ত্রী, কিন্তু নিজেদের ভিটেমাটি ছেড়ে অন্যত্র যেতেই নারাজ গাজাবাসী। এবার গাজাবাসীর পক্ষ নিয়ে ইসরায়েলের মন্ত্রীদের মতের বিপক্ষে অবস্থান নিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। খবর বিবিসির। চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। দোহায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজার অধিবাসীদের নিজ গৃহে ফিরে যাওয়ার অধিকার রয়েছে, তাদেরকে জোর করে ঘর ছাড়া করা যাবে না। এই সময় ব্লিংকেন শঙ্কা প্রকাশ করে বলেন, গাজা ইসরায়েল সংঘাত নিরসন না করলে তা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে, তাই নিরাপত্তার স্বার্থে এই সংঘাতকে অবশ্যই থামাতে হবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী শনিবার বলেছেন, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। আমাদের সব জিম্মিদের ফেরত এবং ইসরায়েলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান চালাতে হবে। বন্ধু ও শত্রু রাষ্ট্র সবাইকে উদ্দেশ্য করেই বেনিয়ামিন নেতানিয়াহু এই কথাগুলো বলেছেন। গত 7 অক্টোবর ইসরায়েল হামাস সংঘাতের পর চতুর্থবারের মতো মধ্যপ্রাচ্য সফর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে হামাস ও ইসরায়েলের সংঘাত সমাধানের উপায় নিয়ে আলোচনা করেছেন তারা। আর মঙ্গলবার ইসরায়েলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ব্লিংকেনের। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আমরা, মন্তব্য হিজবুল্লাহ শীর্ষ নেতার। ইসরায়েলের সাথে সীমান্ত এলাকায় নিয়মিত সংঘর্ষে জড়াচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এবার হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান শাফিউদ্দিন বলেছেন, তারা ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে পুরোপুরি প্রস্তুত। হাশেম বলেছেন, লেবাননের স্বার্থে আঘাত আনে ইসরায়েলের এমন সব কর্মকাণ্ডের শক্তিশালী জবাব দেবে হিজবুল্লাহ। লেবাননের আল মাইয়েদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই হিজবুল্লাহ নেতা আরো বলেছেন, ইসরায়েলের হুমকি ধামকি সবই ফলশূন্য, তারা সীমান্ত এলাকায় সংঘর্ষে জড়িয়ে হতাশ হয়ে পড়েছে। হিজবুল্লাহ নেতা আরো জানিয়েছেন, সীমান্ত এলাকায় প্রতিনিয়ত নতুন নতুন অস্ত্র মোতায়েন করছে তাদের যোদ্ধারা। হামাস 7 অক্টোবর ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকেই সংঘাতে জড়িয়ে পড়েছে হিজবুল্লাহ গোষ্ঠী। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে তেল আবিবকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। গাজা যুদ্ধে হামাসকে আধুনিক অস্ত্র দিয়ে সহযোগিতা করছে চীন, দাবি ইসরায়েলের। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে চীনের অস্ত্র ব্যবহার করা হয়েছে এমনই দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। কিন্তু হামাসের হাতে চীনের অস্ত্র এলো কিভাবে? প্রশ্ন উঠেছে, চীন নিজেই হামাসকে সহযোগিতা দিচ্ছে কিনা। বিশ্লেষকেরা বলেছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতে মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাইছে চীন। এ তালিকায় নাম উঠে এসেছে ইরানেরও। খবর রয়টার্সের। QLZ-87 গ্রেনেড লঞ্চার
M16 রাইফেল, কার্তুজ, এমনকি অত্যাধুনিক দূরবীন, লিসেনিং ডিভাইস এবং সামরিক রেডিও হামাসের ভান্ডারে এমন বিপুল পরিমাণ অস্ত্র চীন থেকে এসেছে বলে দাবি করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। ইসরায়েল চীন দীর্ঘদিনের সুসম্পর্কের পরও হামাসের হাতে কিভাবে এসব অস্ত্র এলো তা নিয়েই প্রশ্ন উঠেছে। এই ঘটনায় বেইজিং সরাসরি জড়িত কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলেছেন ইরানের হাত হয়েও গাজায় পৌঁছাতে পারে এসব অস্ত্র। প্রতিরক্ষা বিশেষজ্ঞ প্ল্যাটিক বারি জানান, চীনের সাথে ইসরায়েলের সম্পর্ক যথেষ্ট ভালো। এখন প্রশ্ন হলো চীন কি এ বিষয়ে অবগত কিনা, তারা সরাসরি সম্পৃক্ত রয়েছে কিনা, আবার এটি ইরানের কারসাজিও হতে পারে। কারো কারো ধারণা চিরপ্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত করতেই মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করতে চাইছে চীনা প্রশাসন এবং সে উদ্দেশ্যেই হামাসকেই অস্ত্র দিতে পারে বেইজিং। একদিনে ৩০ হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। গত বছর ৭ অক্টোবর থেকে শুরু হয়ে এখনো চলছে হামাস ইসরায়েল সংঘাত। এ পর্যন্ত ২৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলের বর্বর হামলায়। এবার গত ২৪ ঘন্টায় ৩০ যোদ্ধাকে হত্যার দায় স্বীকার করল ইসরায়েল। খবর আল জাজিরার। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এভিচে আদ্রেই বলেছেন, ইসরায়েলি সেনারা গাজা সিটির জেতুইন এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালানোর পাশাপাশি খান ইউনিসে তাদের হামলা জোরদার করেছে। গাজা উপত্যকার কেন্দ্রস্থল গত ২৪ ঘন্টায় ১০ জনেরও বেশি হামাস যোদ্ধাকে তারা হত্যা করেছে। বাকি হত্যাকাণ্ডগুলো ঘটেছে খান ইউনিস এলাকায়। এদিকে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, রোববার রাত থেকে ইসরায়েলি বাহিনীর অধিকৃত পশ্চিম তীর থেকে ২ নারী সহ অত্যন্ত ৩০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। এর ফলে ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে গ্রেফতার হওয়া ফিলিস্তিনির সংখ্যা ৭,২৫৫ জনে দাঁড়িয়েছে।